Today's recipe was shared on our community Bongits Adda by our long-term viewer Borsha. Borsha posted about this fascinating dish called Jhingar Rasgulla on Bongits Adda last year. So enchanting was the name and so humorous her write-up that we knew we had to try it. We loved not only how easy it was to make, but also how light, milky and perfect for summer the flavors were. So in October last year, we reached out to Borsha to request permission to turn her recipe into a video. And we were delighted that she agreed. We want to thank Borsha for sharing this wonderful recipe with us and other members of Bongits Adda. We will leave the link to Borsha's original post as well as the link to join the community in the video description. What you will hear next is the recording of Shoptoshi's video conversation with Borsha, where she describes the origin of this dish, some cooking notes and so on. এবারে তুমি বলো যে তোমার এই রেসিপিটা নিয়ে যে তোমার কোথা থেকে তুমি জিনিসটা শিখেছো আর কোথায় মানে যদি কিছু হিস্ট্রি থাকে এটা সেটা হিস্ট্রি বলতে এটা অ্যাকচুয়ালি আমার মার কর্তামার রেসিপি ঠিক আছে কর্তামা হচ্ছেন আমার মার বাবার মা আর কি ঠিক আছে তো যেটা ব্যাপার যে তারা অ্যাকচুয়ালি মানে আমার বাবা এবং মা আমাদের সকলেই পূর্ববঙ্গের মানুষ আমার মার তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল ময়মনসিংহে তো আমি প্রথম এই রেসিপিটা মানে এই জিনিসটা খাই হচ্ছে আমার দিদার কাছে এটার নাম হচ্ছে ঝিঙার রসগোল্লা নামকরণটা হচ্ছে আমার দাদুর ঠিক আছে কেন এরকম নামকরণ এই যে ডালের বড়া যে জিনিসটা হয় না দেখবে সেটাকে তুমি যত বেশি ফ্যাটাবে জিনিসটার মধ্যে যত বেশি একটা ফ্লাফিনেস আসবে সেটার মধ্যে একটা অদ্ভুত একটা আত্মীকরণের ব্যাপার থাকে সে মানে তুমি যেখানেই দাও রস বড়ায় দাও দই বড়ায় দাও কি এমনি সিম্পলি কোনো ঝোলে দাও সে তার সমস্ত কিছু ব্যাপার স্যাপারগুলোকে সে একদম নিজের মধ্যে সম্পূর্ণভাবে ভরে আর ঝিঙা জিনিসটা ধরো কচি ঝিঙা সেটাকে তুমি যদি ওরকম গোল গোল করে কাটো মাঝখান দিয়ে যদি না চেরো কচি ঝিঙা হলে পরে কি হয় ভেতরটা খুব একদম ওটা গরমের মধ্যে দিলে পরে এটা এমনি ভেতরটা নরম হয়ে যায় নরম হওয়ার ফলে ধরো ঝিঙা জিনিসটাও নরম এবং ভেতরে স্পঞ্জি হয়ে যাচ্ছে বড়াটাও একটা ভেতরে স্পঞ্জি হয়ে যাচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে এবং ওই যে ঝোলের মধ্যে ব্যাপারটা ফুটছে যেন মনে হতো একটা কাঠের জালে একটা বড় উনুনের মধ্যে ওরকম রসগোল্লা ফুটছে টকবক করে এবং অবশ্যই খেতে তো পথটা একটু মিষ্টি তো হয় এটাতে কোনো লঙ্কা টঙ্কার তো ব্যবহার হয়ই না এবং একটু বেশ মিষ্টি দেওয়া হয় মানে বলা হয় যে সচরাচর বাঙাল রান্নায় মিষ্টি জিনিসটা যায় না কিন্তু এটাতে বেশ পরিমাণে মিষ্টি দেওয়া হয় আর আমার জিনিসটা খেয়ে এবং মানে দেখেও যেটা মনে হলো যে শুক্তোর সাথে কিছুটা মিল আছে একদম ইনফ্যাক্ট এটা প্রথম পদে খাওয়ার রেসিপি মানে ধরো প্রচন্ড গরমে যখন ঝিঙা সদ্য উঠছে এবং এটা ঠান্ডা খাওয়ার রেসিপি তো হ্যাঁ মানে শুক্তোর একমাত্র তিতো জিনিসটা বাদ দিলে বাকি সবটাই একটা শুক্তো ব্যাপার আর কি হ্যাঁ কিন্তু শুক্তোতে সবসময় তিতো মানে অনেক শুক্তোতেই তিতো থাকে না হয় না একদম এই ধরো মেথি যে ফোড়নটা পড়ছে তার থেকে কিন্তু অনেকটা তাতেই হয়ে যায় হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ সাদে ডুবে রসে রস ভর তুলে না 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 সাদে রসে মন ভুলায় সাদে রসে মন ভুলায় মাতবি আপন কর রসে ডুবে সাদে সাদো ভব ঘুরে বড়াটা খুব কড়া ভাজা হবে না কারণ খুব কড়া ভাজা হলে পরে সেটার মধ্যে ঝোল টানার যে ব্যাপারটা সেই জিনিসটা ঠিক ততটা সফল হবে না আর কি তো সেই জন্য একটা মিডিয়াম ভাজা খুব কাঁচাও থাকবে না আবার যেন একেবারে খুব কড়া ভাজা একদম শক্ত যেন না হয়ে যায় এই জায়গাটা মাথায় রাখতে হবে
ঝিঙের খোসাটা কি পুরো ছাড়ানো হয় নাকি ওই মানে অল্টারনেট করে যেরকম? অল্টারনেট করে, হ্যাঁ। এবার এটা ডিপেন্ড করছে ঝিঙাটা কেমন তার উপরে। ধরো যদি খুব কচি ঝিঙাটা হয় তাহলে শিরাগুলো ছাড়ালেই হয়ে যায়, ঠিক আছে, তাহলে একটুখানি বেশ শেপটাও থাকে কিন্তু ভেতরে বেশ স্পঞ্জি ব্যাপারটাও থাকে। কিন্তু যদি দেখো যে না খুব একটা কচি ঝিঙা নয়, সেক্ষেত্রে একটু ছাড়িয়ে নিলেই ভালো। একটু সামান্য হলুদ, মানে এই রেসিপিটা ঝিঙার মতো একটা সবুজ সবুজ ব্যাপার থাকে, তো সেটাকে অতিরিক্ত হলুদ দিলে পরে ওই যে কালারটা, ওই কালার টোনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেইটা দরকার নেই, সেটাকে ওরকম একটা ওই সবুজ সবুজ একটু সফেদ সফেদ একটা ব্যাপার রাখলেই বরং ভালো হয়, সেরকমই দেখেছি। লাস্টে যেটা আর কি যেটা দিতে হবে যে একটুখানি দুধ দিয়ে, গরম দুধ, অবশ্যই দুধটা যেন গরম হয়, না হলে ওটা ফেটে যেতে পারে, রান্নায় দেওয়ার পর একটা ফেটে যাওয়ার প্রবণতা থাকে। ব্যাস, আর লাস্টে বেশ পরিমাণ মতন ঘি। এইটা এই হলো ব্যাপার। খুব সিম্পল রান্না, খুব সিম্পল জিনিস, সহজ বেশ ব্যাপারটা।